হ্যালো, হাই সকলকে। সবাই কেমন কাছে আছো? বাড়ি আশা করি কাছে সবাই বাড়ি থাকলে খুব, এরকম খুব হয় জানিস? ভালো আছো। এখানে দেখছো মৌসুমি অলরেডি লেট হয়ে গেছে আর আমার হাসব্যান্ড এখানে বসেছিল কারণ ওর কিছু কাজ ছিল। তো চলো শেয়ার করছি। ট্রেন ঢুকে গেছে। ট্রেনে ওঠার পর এই যে ব্যাগগুলো যে দেখাচ্ছি, এইগুলো ছিল আমার হাসব্যান্ডের তৈরি আর আমার ব্রাইড লোকেশন ছিল যেহেতু নবদ্বীপ। আর ওই দিনই এই ব্যাগগুলোর আর্জেন্ট অর্ডার ডেলিভারি করার ছিল আর একটা দাদার নবদ্বীপে বাড়ি, সেই এই ব্যাগগুলো নিতে চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছ আইসক্রিমটা দেখাচ্ছি। তোমরা জানো এই ধরনের আইসক্রিম অনেক ছোটোবেলায় খেয়েছি আর হঠাৎ দেখতে পেয়ে আমি তো না নিয়ে থাকতেই পারলাম না। যাই হোক, আইসক্রিমটা খুব সুন্দর করে খেলাম। খাবার পরে আমি যখন স্টেশনে নামলাম তখন এই দাদা অলরেডি স্টেশনে দাঁড়িয়েছিল আর ট্রেন থেকে একদম নামিয়ে নিয়েছিল ব্যাগগুলি। তারপর এই দাদা ব্যাগগুলি নিয়ে তার লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো আর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের লোকেশনের উদ্দেশ্যে। বিষ্ণুপুর স্টেশনেই এই দাদুটা পাঁপড় বিক্রি করছিল, অনেকবার করে নেওয়ার কথা বলছিল, যে কারণে জয়িতা বললো দাঁড়াও দিদি দুটো পাঁপড় নিই। তারপর আমরা আমাদের লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আজকে আমার সাথে ছিল নমিতা, জয়িতা আর মৌসুমি। তো এখানে আমার এক্সট্রা কিছু পার্টি মেকআপ ছিল, যে কারণে আমি আমার এই স্টুডেন্টদের নিয়ে এসেছি। তো আমি যখন ব্রাইডের লোকেশনে পৌঁছাই তখন প্রায় 1:45 কি 2 বাজে। তখনও পর্যন্ত আমার ব্রাইডের আশীর্বাদ হয়নি। তো আশীর্বাদের জন্য তার শ্বশুরবাড়ির লোকজন চলে এসেছিলো আর বাড়িতে ছিল প্রচুর লোকজন। তো আমার ব্রাইডের সেইখানেই সাজানোর কথা ছিল, মানে বাড়িতেই। তো তোমরা দেখতেই পাচ্ছ ঘর ভর্তি লোকজন। তো ব্রাইড বলছে, ব্রাইডের তো পুরো গলা ভেঙেই গেছে, আমি ভয়েস ওভার দিয়ে দেবো ব্রাইডের। তো এখানে দেখতেই পাচ্ছ ব্রাইড আমাকে বারবার রিকোয়েস্ট করছে, দিদি তুমি একটুখানি বসো, আমি একটু আমার কাজটা সেরে আমি তোমার কাছে আসছি। আমি তাকে বললাম আমি একদম সময় নিয়ে এসেছি, তুমি তোমার মতন তোমার সমস্ত রিচুয়াল সুন্দরভাবে কমপ্লিট করো, তারপর আমরা তোমাকে নিয়ে তোমার স্পেশাল সময়টা কাটাবো। যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ বাড়ি ভর্তি লোকজন। তো আমাদেরকে কোথায় বসতে দেবে বুঝতেই পারছিল না, যেহেতু আমাদের কাছে অনেক রকম প্রোডাক্ট ছিল। তো ব্যাগগুলো এখানে রাখার কথা প্রথমে বলা হলো। তারপর আমরা দেখলাম এত লোকজন, তো আমাদের একটু বাইরে গিয়ে আমরা ওয়েট করছিলাম আর সেই সময় আমার ব্রাইডের সমস্ত রিচুয়ালস কমপ্লিট হচ্ছিল। আর দেখো এখানে যখন গায়ে হলুদ হচ্ছিল আমি বাইরে থেকে একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম, যেহেতু বাড়িতে প্রচুর লোকজন ছিল ওখানে সাজানো ছিল ইম্পসিবল। কারণ দেখো আমি যদি ওইখানে সাজাই, ওইখানে তো আমি অনেক কাউকে অ্যালাউ নাও করতে পারি, কিন্তু এত লোকজন আমি সেখানে তাদেরকে কীভাবেই বা বলবো যে তোমরা বেরিয়ে যাও ঘর থেকে, আমি ঘরটায় সাজাবো। আমার এই ব্রাইড আমাকে আগে থাকতেই বলেছিল, দিদি তোমার সঙ্গে যারা আসবে তুমি কিন্তু একদম খাওয়া দাওয়া করে নেবে, আমাদের লজে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো আমি সেই কারণেই বললাম যে তুমি যখন লজে সব ব্যবস্থা করেছো কেন সাজার ব্যবস্থা না লজে করতে পারো নি। তো তখন বললো ঠিক আছে দিদি তাহলে চলো লজে সাজানো যাক। তো আমাকে চাবি দিয়ে দিল, আমি সেই কারণে লজে এসে আমাদের সমস্ত প্রোডাক্ট ওখানে রাখলাম আর তারপরে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। মেনুগুলো ছিল খুব সিম্পল আর খুব সুন্দর। আর তারপর ছিল আমাদের একটু রেস্টের টাইম, যেহেতু ব্রাইড তখনও এসে পৌঁছায়নি তাই আমরা একটু বসেছিলাম। তো রেস্ট নেওয়ার পরেই ব্রাইড আমাদের সামনে চলে আসে আর আমরা আমার যে ব্রাইডকে তোমাদের সাথে দেখাই, এই ছিল আমার সুন্দর মিষ্টি ব্রাইড। তো তার কোনো ডিম্যান্ড ছিল না, শুধু ছিল তার ডিম্যান্ড একটাই যে আমাকে যেন সুন্দর দেখতে লাগে। তো আমি সেইভাবেই আমি তার ব্রাইডকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করলাম। আর এখানে তোমরা দেখো আমি প্রত্যেকটা কাজ যখন করছিলাম তোমরা দেখতে পাবে রীতিমতন আমার ব্রাইড কি জানি কেন আমার চোখের দিকে কন্টিনিউ তাকিয়েছিল। আর সেটা নিয়ে আমি অনেকক্ষণ পর আমি যখন সেটা ফলো করলাম আমার নিজের খুব হাসি লাগলো। আর আমার দেখো আমার সাথে সাথে আমার ব্রাইডও খুব হাসছে। আমার তখন যে অ্যাসিস্ট্যান্ট ছিল তাকে বললাম তো এই ভিডিওটার একটা জাস্ট ছোট্ট ক্লিপ নেই। তো এখানে দেখতেই পাচ্ছ তারপর সুন্দর যে একটা কলকা, সিম্পল একটা কলকা সে আমার কাছে চেয়েছিল। তো সেইটুকুনি আমি তাকে করেছি আর আমার মতনভাবেই আমি তাকে সাজানোর চেষ্টা করেছি। আমার মনে হলো আমার এই ব্রাইডকে সুন্দর করে উইংস লাইনার আর একটা রেড লিপস্টিক আর সিম্পল এই কলকাতেই আমার ব্রাইডকে খুব সুন্দর লাগবে। তো আমি সেইভাবেই আমার ব্রাইডকে রেডি করে সমস্ত জুয়েলারি পরিয়ে তারপর সুন্দর একটা ওড়না ড্র্যাপিং করেছি। তখনই দেখো একদম কত সুন্দর লাগছে ব্রাইডকে। এই ছিল ফাইনাল লুক। আমার ব্রাইডের তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ব্রাইডকে ছেড়ে চলে আসার সময় আমি একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম, দেখো কত মায়ের চোখে আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম খুব সুন্দর লাগছে, তোমার ভালো লেগেছে তো? দেখো আমার হাতটাকে কিভাবে ধরে রাখছে বারবার, বললো অপূর্ব লেগেছে, দারুণ লেগেছে, আমার গায়ে কাটা দিচ্ছে, তুমি এত সুন্দর লুকস আমাকে দিয়েছো। যাই হোক বারবার এরমভাবে হাগ করছিল আমাকে। কিছু সময়ের জন্যই এই ব্রাইডদের প্রতি মায়ায় পড়ে যাই, আবার সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়। যাই হোক সবাই ভালো থেকো, টাটা সকলকে।